নমস্কার। জয় বাংলা, জয় ভারতী। ওভারঅল আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় ক্রিকেটাররা অনেক কিছু ভালো করছে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও অনেক কিছু ভালো করছে। নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন, টম লেথম ভালো ইনিংস খেলেছে, ঠিক আছে। কিন্তু ওভারঅল কথা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের আব্বু পাকিস্তান দুটোই বিদায় হয়েছে, এতেই আমি খুশি। বাংলাদেশ আর বাংলাদেশের আব্বু দুটোই বিদায় হয়েছে। পাকিস্তান বিদায় হয়েছে 5 দিনের মাথায়। পাকিস্তান হোস্ট করছে চ্যাম্পিয়ন ট্রফি, কিন্তু 5 দিনের মাথায় পাকিস্তান বিদায়। আর তাদের ব্যাটা মানে হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাকেও বাংলাদেশ খানকি বিদায় হয়েছে 7 দিনের মাথায়, এতেই আমি খুশি। তোমাদের বহুত বার বেড়েছে, বাংলাদেশি নরেন্দ্র মোদী আছে, ঠিক আছে। কথা হচ্ছে আমি চাইছি যে ভারতের সাথে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল পড়ুক। ভারতের সাথে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল পড়লে অস্ট্রেলিয়া হারবে, এটা গ্যারান্টি। আর ভারতের সাথে অস্ট্রেলিয়ার ফাইনাল পড়লে ভারত হারবে, এটাও গ্যারান্টি। এটা আমরা দেখে এসেছি 2003 সাল থেকে। 2003 সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল, সেখানে ভারতের হার হয়েছিল। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, যেটা টি-20 বিশ্বকাপ টি-20 ফরম্যাটে প্রথম হয়েছিল, সেটা কিন্তু ভারত জিতেছিল। সেমিফাইনালে কাকে হারিয়েছিল? অস্ট্রেলিয়া। হেডেনকে আউট করে শ্রীশান্ত পিচ চাপড়া ছিল, ওইসব দৃশ্যগুলো আমাদের মনে আছে, ঠিক আছে। তো 2011 বিশ্বকাপেও সেমিফাইনালে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এমনকি 2024 টি-20 বিশ্বকাপেও সেমিফাইনাল হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার সাথে ভারতের সেমিফাইনাল পড়লে ভারত জিতবে, অস্ট্রেলিয়া হারবে। এটা যেমন এটা যেমন সত্য, আর এই সত্য খণ্ডানো যাবে না, তেমনি ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার সাথে পড়লে ভারত অবভিয়াসলি হেরেছে। কোনো ফাইনালেই অস্ট্রেলিয়া হারাতে পারেনি। 1-8 3 দেশীয় সিরিজ যেখানে হয়েছে, যেখানে সার্জা কাপে সচিন মরুঝড় তুলেছিল, ওগুলো বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন ট্রফি বা আইসিসির ইভেন্ট তো এক নয়। তো এই হিসাবে বলছি যে অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালও পড়ে এই চ্যাম্পিয়ন ট্রফিতেও, তাহলে অস্ট্রেলিয়া হারবে। ফাইনালে পড়লে সেটা হয়তো রেকর্ড হবে, মানে যদি ভারত অস্ট্রেলিয়াকে হারায় সেটা রেকর্ড হবে। এইটাই আমি বলতে চাইছি বন্ধুরা। আর বাংলাদেশ টাটা বাই বাই 7 দিনে, পাকিস্তান টাটা বাই বাই। তোমরা টেস্ট খেলতে থাকো আর ফেসবুকে তোমরা বহুত কিছু বলতে থাকো, তোমরা বললেই আমাদের অনেক উপকার। আর আফগানিস্তান আর ভারত ভাই ভাই, এখন আফগানিস্তান সেমিফাইনালে যেতে পারেনি, এটা আমাদের দুঃখ, কিন্তু আফগানিস্তান অনেক ভালো ক্রিকেট খেলেছে, অনেক সুন্দর ক্রিকেট খেলেছে। আফগানিস্তানকে কিছু দেখে শেখো। আর আফগানিস্তানের মতো মনোভাবাপন্ন মুসলমানদেরকে আমরা ভালোবাসি, কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলমানদেরকে আমি ঘৃণা করি, ওরা মুসলমানই নয়। চলো, টাটা বাই বাই, পরের ভিডিওয় দেখা হবে। আর এই বেঙ্গলি দাদা ইউটিউবারকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যাতে আমি আরো কিছু বলতে পারি, যাতে তোমরা কিছু শুনতে পারো বা তোমাদের কমেন্ট আমি কিছু শুনতে পাই, তার জন্যে যা কিছু করার তোমরা করো। আমি সোশ্যাল মিডিয়াতে সেরমভাবে অ্যাক্টিভ নয়, ঠিক আছে। আমার ভাই বা ভাইদের অনুরোধে আমি এসেছি। চলো, গুড নাইট, জয় শ্রীকৃষ্ণ।